আগের পর্বে আমি দেখিয়েছি আমরা কিভাবে হাওড়া থেকে দিল্লি গেছি। সেই পর্বটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম, সেখানে চেক করে নেবেন। আজ আমাদের জার্নির দ্বিতীয় দিন। ঘড়িতে তখন বাজে সন্ধ্যে 7:50। আমরা নিউ দিল্লির আজমেরি গেটের রিটায়ারিং রুম থেকে চেক আউট করে চলে গেলাম পরবর্তী ট্রেন 12445 উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, যেটি নিউ দিল্লি থেকে ছাড়ে রাত 8:50-এ। আমাদের থার্ড এসি ইকোনমি কোচ ছিল। ট্রেনটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রেনটির কামরার ইন্টেরিয়র ডেকোরেশন অসাধারণ। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সকাল 7:30 নাগাদ আমরা MCTM উধমপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। উধমপুর রেলওয়ে স্টেশনে নামার পর আমরা কিছুটা পায়ে হেঁটে এগিয়ে সেখানকার লোকাল বাসে উঠে গেলাম, যেখানে জনপ্রতি ভাড়া লাগে 20 টাকা। পৌঁছে দেয় বাস স্ট্যান্ড MH চক। আপনারা যদি সেই বাসটি ধরতে না পারেন তাহলে সেখানে অনেক অটো আছে যারা 150 থেকে 200 টাকা নেয় MH চক বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য। MH চক বাস স্ট্যান্ডে নামার পর সেখানে অনেক শেয়ারিং ট্রাভেলার গাড়ি আছে যারা জনপ্রতি ভাড়া নেয় 300 টাকা বানিহাল স্টেশন পর্যন্ত পৌঁছানোর জন্য। আমরা সেরকমই একটা ট্রাভেলার গাড়িতে উঠে পড়লাম। রাস্তায় যেতে যেতে দেখা হলো সেই বিখ্যাত টানেল যার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলটা পার করতে মোট সময় লাগে 10 মিনিট। চারিদিকে অসাধারণ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। চারিদিকে পাহাড় থেকে সত্যি যেন সৃষ্টিকর্তার কাছে মাথা নত হয়। সত্যি সৃষ্টিকর্তা যেন আপন মনে ছবি এঁকেছেন। এত পাহাড় এবং পাহাড়ের গা বেয়ে মেঘেদের খেলা, সাধারণ মানুষের জীবনযাপন, অজস্র নদী নালা, আর মাঝে মাঝে রোদের লুকোচুরি খেলা দেখতে দেখতে কখন যে 3 ঘন্টা কেটে গেল আমরা টেরও পেলাম না। হ্যাঁ, বানিহাল স্টেশন পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা, কিন্তু সেটা কোনো জ্যাম না থাকে। জ্যাম থাকলে 3 ঘন্টা থেকে সময় বেড়ে কিছুটা যেতে পারে। আমাদের যাওয়ার সময় কোনো রকম জ্যাম ছিল না, তাই আমাদের 3 ঘন্টাই সময় লেগেছে। আর রাস্তার মাঝে এত সুন্দর সুন্দর টানেলগুলো দেখেছি, সত্যি মনটা যেন খুব ভালো হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতের ইঞ্জিনিয়ারদের কাছেও বারে বারে মাথা নত হয়, কারণ তাদের প্রতিভা দেখি কি সুন্দর। তারা এত বড় বড় পাহাড় কেটে কেটে সুন্দর সুন্দর রাস্তা টানেল বানিয়েছে। সত্যি তাদের মন থেকে স্যালুট জানাই। আমাদের এই জার্নির
আমাদের ট্রাভেলার গাড়ির ড্রাইভার দাদা আমাদের একটা ভালো ধাবা দেখে আমাদের দাঁড় করিয়েছেন লাঞ্চ করানোর জন্য। সেখানে আমরা বাটার নান এবং রাজমা খেয়েছি। এরকম প্রত্যেকটা ট্রাভেলার গাড়ি তারা দাঁড় করায় লাঞ্চ করার জন্য। তারপর পৌঁছে গেলাম বানিহাল স্টেশনে। আপনারা যখন বানিহাল স্টেশনে নামবেন তখন দেখবেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তখন নিচে দাঁড়িয়ে থাকলে মনে হবে যেন কোনো এক পাহাড়ের এক রূপকথার দেশে নিজে হারিয়ে গেছি। তাড়াতাড়ি আমরা চলে গেলাম বানিহাল রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে। জনপ্রতি ভাড়া 20 টাকার বিনিময়ে আমরা শ্রীনগর পর্যন্ত টিকিট কাটলাম। সময় মতো কাশ্মীরে লোকাল ট্রেন চলে এলো এবং আমরা লোকাল লোকেদের সাথে ট্রেনে উঠে গেলাম। শ্রীনগর যেতে টাইম লাগে অ্যাপ্রক্স 1 hour 45 মিনিট থেকে 2 hours। পথে পড়বে অনেক বড় টানেল আর সঙ্গে চোখে পড়বে মিলিটারিদের কঠোর সুরক্ষা ব্যবস্থা। লোকেদের আনাগোনা এবং বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত শ্রীনগর রেলওয়ে স্টেশনে। তাহলে উধমপুর থেকে শ্রীনগর স্টেশন পর্যন্ত আসতে খরচ হয়েছে 340 টাকা পার হেড। আমরা এই লোকাল ট্রান্সপোর্টটি ব্যবহার করেছি তার দুটো কারণ: এক, সময় অত্যন্ত কম লাগে; দুই, অনেক সস্তায় অর্থাৎ বেশ চিপে আপনারা শ্রীনগরে পৌঁছে যেতে পারবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।